মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আর 3 কাউন্ট করবো। হ্যাঁ 3, তার মধ্যে যদি ওপরে না যাও কিন্তু আসলাটাকে বললাম না বেরোতে। এখানে একজন আছে যে ভয় টয় পায়। এই তুমি আমাকে কি ভাবো? সামান্য আরশোলা আমি ভয় পেয়ে যাব? না পাওয়ারই তো কথা। ডক্টর এসএস মরাটরা কেটে স্টাডি করেছেন। নিন শুয়ে পড়ুন। কি দেখছেন বলুন তো? অমনি করে ড্যাব ড্যাব করে। আপনার কিন্তু বড্ড হাঁ করে দেখা স্বভাব। এই আমি তোমার দিকে হাঁ করে দেখি? হ্যাঁ দেখেন তো। তখন যখন দাদা ভাইয়ের সাথে কথা হচ্ছিল তখন অদ্ভুত ওইভাবে তাকিয়ে থাকে কেউ। আমি মোটেও তোমার দিকে তাকাইনি। চাপ বাবা, শুধু শুধু মিথ্যে বললেন কেন? আমি মিথ্যে বলি? সব সময় বলেন না, কিন্তু এখন বললেন। যাকে এখন ঝগড়া না করে শুয়ে পড়ুন। আমি আলোগুলো অফ করে দিচ্ছি। এই যে স্রোত, এই স্রোত ওপরে যে শো। আরে ঠান্ডা মেঝেতে সারা রাত শোবে নাকি? সবে তো জ্বর থেকে উঠলে। কি হলো? ওপরে এসে শুতে বলছি তো। কানের কাছে তো বেশ মশার গান শুনছিলাম, হঠাৎ আপনি গান গাইতে শুরু করলেন কেন? কেন বলুন তো? ঘুমোতে দিচ্ছেন না কেন? আমি গান গাইছি না, একটা কথা বলছি। ওপরে এসে শো। না। আরে কি আশ্চর্য! না কেন? না কেন সেটা আপনি জানেন না? আপনারই তো বাতিক আছে। বাজে না বকে উঠে এসো। বলছি তো না, জ্বালাতন করবেন না তো। আমি জ্বালাতন করছি না, তুমি বেয়াদবি করছো। না কিসের? হ্যাঁ কথা শোনা তোমার ধাতে নেই না? এটা কিন্তু ক্লাসরুম না। হ্যাঁ ক্লাসে জানো তুমি কত কথা শোনো। উঠে এসো। না না না। বড্ড অবাধ্যমি তো। স্রোত, আমি কিন্তু উঠতে বলছি। স্রোত, আমি কিন্তু উঠতে বলছি, তুমি কিন্তু আমার কথা শুনছো না। আপনি অসভ্যতামি করছেন কেন? একদম বাজে কথা বলবে না। আমি কোনো অসভ্যতামি করিনি। তাহলে আমার চাদরটা টেনে নিলেন কেন? বেশ করেছি, যাও খাটে যাও। কেন যাব? ওরে বাবা রে, আপনার এত দামি সতীত্ব। ও, ছেলেরা তো সতী হয় না। আপনার এত দামি ব্রহ্মচারিত্ব যা বাঁচাতে আপনি পলক ফেলতে এত দামি একটা সোফা কিনে ফেললেন। না না বাবা, ওসবের মধ্যে আমি নেই। আসলে কি বলুন তো, আমি না পুরো ব্যাপারটা নিয়ে এ বাড়িতে কাউকে কিছু বলতে পারিনি, তাই একটা খাটের ব্যবস্থা করা হয়নি। আপনি প্লিজ যান, ওপরে যান। যাবে কিনা তুমি ওপরে? না গেলে কি করবেন? জোর করবেন? দরকারে করব। আমি যদি ওখানে যাই তাহলে তো আপনাকে এখানে শুতে হবে, আর মাটিতে শোয়া তো অভ্যেস নেই আপনার। স্রোত, তুমি কিন্তু ভুলে যেও না, 2 দিন আগে তোমার জ্বর হয়েছিল। মাটিতে শোয়া তোমার জন্য সুবিধের হবে না। তো আমার জ্বর হলে তো ভালোই হবে, আমি এখানে থেকে যাব জ্বরের বাহানায়। যাকে মাঝরাতে না আমার এত কথা বলতে ভালো লাগছে না। আপনি যান, শুন, আমারও ঘুম পাচ্ছে। স্রোত, আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে লাভ নেই। আমি আর 3 কাউন্ট করবো। হ্যাঁ 3, তার মধ্যে যদি ওপরে না যাও কিন্তু
বাইরে ফেলে দেওয়া দরকার, না হলে ঘুমোতে দেবে না। সরিয়ে দাও না প্লিজ, সরিয়ে দাও। তার জন্য তো আমাকে উঠতে হবে, আপনি না শুনলে উঠবো কি করে? স্যার, এই না 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 না, সরো সরো সরো, এটা সরো প্লিজ প্লিজ প্লিজ, সরো সরো, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও প্লিজ প্লিজ প্লিজ, নিয়ে যাও। হ্যাঁ। দেখলেন তো কি ডেঞ্জারাস বাড়ি। এখন আপনি যদি মাটিতে শোন, ওই আরশোলার ফ্যামিলি মেম্বার এসে সুর দিয়ে আপনাকে সুড়সুড়ি দিয়ে আদর করে ওর ওপর হওয়া অত্যাচারের বদলা নিতেই পারে। আপনি ভেবে দেখুন, আপনি শোবেন নাকি মাটিতে? আপনি 5 ফুট 9 ইঞ্চির, আর এই বেচারা 1 ইঞ্চিরও নয়, তাও আপনি ভয় পান? শোনো, একটা বুলেটও না এইটুকু, সোজা এসে বুকে লাগলে না একদম ওপরে, অত তাচ্ছিল্য করার কিছু নেই। হঠাৎ করে উড়ে এলো বলে একটু চমকে গেছিলাম, এই যা। একটা আরশোলা আর একটা বুলেট, কিসের সাথে কিসের তুলনা করছেন আপনি? সারাত কি এভাবে বসেই কাটাতে হবে? উঠে এসো, উঠে এসো। আর আপনার সতীত্ব? চুপচাপ চলে এসো, আর একটাও বাজে কথা বললে আমি কিন্তু ভাই ভাই ফেল করিয়ে দেবো। উঠে এসো, লাইটটা অফ করে আসবে। কি হলো, আসছো কেন? উঠে এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।